আমার একরকম অদ্ভুত মনস্তাত্ত্বিক শক্তি আছে, যা আজ পর্যন্ত জীবনে যা ভেবেছি বা যা মনে করেছি সেটাই ঘটে চলেছে। কি সেই অদ্ভুত শক্তি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আমার দেশ বা দেশের বাইরে যারা বন্ধু রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো, আর আমরা অনেক সুস্থ আছি। সুস্থ সকাল থেকেই ছিলাম, তারপরে যা ঘটে গেছে সেটা আর সুস্থ থাকলেও মন থেকে সুস্থ ছিলাম না। হ্যাঁ বন্ধুরা, সবটাই শেয়ার করবো, চলো। এই যে দেখতে পাচ্ছ, কালকে আগের দিন মানে ফ্লিপকার্ট থেকে তোমাদের দাদাভাই এই গেঞ্জি দুটো অর্ডার দিয়েছে মেয়ের জন্য। তো গেঞ্জিগুলো এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি। কি সুন্দর, একেবারে পাতলা, আর এগুলো মাত্র দাম নিয়েছে 100 টাকা করে। বিশেষ করো আমি শপিং মলে গেছিলাম, এগুলো 150 টাকা করে বলছিল। এখন মনে হচ্ছে তখন না নিয়ে জিনিসটা বেশ ভালোই করেছি। আজ যেহেতু এত সুন্দর সুন্দর দুটো গেঞ্জি 200 টাকায় পেয়ে গেছি, আর এই গরমের মধ্যে ছোট ছোট বাচ্চারা দেখবে এখন আঁকা টিউশন প্রাইভেট পড়তে গেলে কিন্তু হেভি জামা পরানো যায় না এত গরমের মধ্যে। এই গেঞ্জিগুলো এবং 3/4 প্যান্ট একটা পরিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা চলো, মেয়ের জামা দুটো এখন যেহেতু ব্যবহার করব না, আগের দিন এসেছিলো, আগের দিন কাচাকুচি করে কিন্তু শুকিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মেয়ের জামা দুটো রেখে দিলাম, তো যবে পরবো নিয়ে টুক করে এখান থেকে পরিয়ে নেবো। আর এটা হচ্ছে আমার শখের অনেকটা আলমারি বলতে পারো, অনেক শখের একটা আলমারি। তো এখানে আমার প্রিয় প্রিয় জিনিসগুলো সব রাখা থাকে, আমার মেয়ে তোমাদের দাদা ভাইয়ের, আর বাকি জিনিসগুলো আলনা এবং শোকেসে থাকে। তো বন্ধুরা চলো সকালে কাজকর্মগুলো সেরে ফেলি। এইদিকে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘর দুয়ার সামলাতে শুরু করেছি, কারণ একটা সংসার মেয়েদের সকালবেলায় উঠে কিন্তু তার ঘর দুয়ার এবং সংসারের যাবতীয় কাজ সামলানো লাগে। তো আমিও সেটাই করছি। তো এই যে দেখতে পাচ্ছ, চাদরগুলো হচ্ছে অনেকটা পুরনো চাদর। তো এগুলো হচ্ছে আমাদের বিছানার পাশে করে রেখে দেওয়া হয়, যেহেতু ছোট বাচ্চা থাকে, তো সকালবেলার দিকে যেহেতু ঠান্ডা লাগে সেই জন্য এই চাদরগুলো গায়ে দেওয়া হয়। আর আগের দিন এই বালিশের ওয়ারগুলো কিন্তু কেচে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, বড় দেখে হাই করছি, এখনও পর্যন্ত ঘুমের জেরটা কাটেনি, মনে হচ্ছে একটু ঘুমাতে দিলে কিন্তু ঘুমিয়ে যাব। যাই হোক, ঘুমাতে দিলেও ঘুমিয়ে গেলে কিন্তু পরে কাজগুলো আমাকে টেনে করতে হবে, সেই জন্য আর ওয়েট না করে এবং হাই হুই না করে চলে গেলাম নিজের কাজে, রান্নাঘরে। দেখতে পাচ্ছ, রান্নাঘরের বাসনপত্রগুলো সুন্দর করে নামিয়ে নেব, আর রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেব। আজ যেহেতু শনিবার, তোমরা শনিবারের ব্লগটা পাচ্ছ সোমবার, তার কারণ রবিবার এমন একটা অঘটন ঘটে গেছিলো, আর আমি যেখানে পড়েছিলাম সেখানে হয়তো ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতিও ছিল না। তো সবটাই বলবো পরের ভিডিওতে, আজকে কি হয়েছে না হয়েছে সবটা জানাবো, বেশিরভাগটা জানাবো। তো চলো, এই যে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে এখন মুছে নিই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। শনিবার যেহেতু সবটাই ধোয়া মাজা আজকে করতে হবে। শনিবারে কিন্তু আমাদের যেহেতু নিরামিষ হয়, সেই জন্য আমি মনে করি রান্নাঘরটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে রান্না করাটাই শ্রেষ্ঠ। সেই জন্য লেগে পড়েছি রান্নাঘরে। চলো, আমার একরকম অদ্ভুত শক্তি আছে, সেই শক্তিটা কি তোমাদের আজকে শেয়ার করি। জানো তো, আজ পর্যন্ত জীবনে যেটা ভেবেছি সেটাই আমার সাথে ঘটেছে। মানে ধরো, আজ হয়তো আমি একটা স্বপ্ন দেখলাম, পরের দিন সেটা সত্যিও হয়ে গেছে। তারপরে হয়তো আমার মনে 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 হচ্ছে আমাদের গ্রামে কেউ মারা যাবে, এরকম মনের ভিতরে কেন হচ্ছে। তো আমি এরকমটা ভাবতেই থাকি, তারপরে হয়তো কেউ এসে হঠকারী খবর দেয় যে উনি মারা গেছেন। এটা হয়তো তোমাদেরকে বলে হয়তো আমি বিশ্বাস করাতে পারবো না, তবে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের শেয়ার করি। জানি না তোমাদের বিশ্বাস হবে কি না, তবু আমি বলছি। 1 বছর আগে আমরা গেছিলাম আসামে মামাবাড়ি বেড়াতে। তো সেখানে মা, আমি, তোমাদের দাদাভাই, মেয়ে সবাই গেছিলাম। কালী পুজোর পরের দিন ঘুম থেকে উঠে মাকে আমি বলছি, মা কারোর কিছু হবে নাকি গো, মনটা কেমন কু ডাকছে এবং খারাপ লাগছে। বিশ্বাস করবে না, আমি ব্রাশটা হাতে নিয়ে, যেহেতু মামাদের বাড়ির সামনে পাহাড় রয়েছে, ওই উপরটায় উঠেছিলাম। তো মা নিচ থেকে খবর মানে চিৎকার করছে যে মিঠু মিঠু দৌড়ে আয়, যে তুই খারাপ কি একটা মুখ থেকে উচ্চারণ করলি, দেখ সেটাও ঘটে গেল। তো আমি বললাম, কী হয়েছে গো মা? তো মাদেরই একটা বংশের একটা আত্মীয় মারা গেছে। তো বিশ্বাস করবে না, কয়েক ঘন্টারও কথা না সেটা। তো এরকমটা কেন হয় আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। এরকম আরও প্রচুর ঘটনা রয়েছে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমার নিজের মামার ঘটনা। আমার মামা শুধু বলতো গলা ব্যথা করছে, গলা ব্যথা করছে, ঝাল জিনিস কিছু খেতে পাচ্ছি না। তো বিশ্বাস করবে না, 3 মাস ধরে ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তারের কিছু বলতে পারেনি।
আমি মামার একদিনের মানে ওই ঘা এবং গলায় হাত দিয়ে দেখাতে আমি বুঝতে পেরেছি যে মামার ওখানে ক্যান্সার হয়ে গেছে। তো এখানে 3 মাস ধরে 4 মাস ধরে ডাক্তার দেখানোর পর মামাকে নিয়ে যাওয়া হয় বাইরে ডাক্তার দেখাতে। তো সেখানে মামারা রয়েছে, আমরা কিন্তু আমাদের নিজের জায়গায় রয়েছি। একদিন মার সঙ্গে গল্প করছি, মা জানো তো মামার যে এত ডাক্তার দেখাচ্ছে রোগ ধরতে পারছে না, ডাক্তারে কিন্তু নিশ্চয়ই রোগ ধরতে পারবে, রোগ ধরতে পারলে কিন্তু সবাই সবাইকে বলে না। জানো তো মা, মামার না মনে হয় ক্যান্সার হয়ে গেছে। বিশ্বাস করবে না, 3 দিন পরেই সেই খবরটা শুনতে পাই যে মামার ক্যান্সার হয়েছে। তো এই কথাটা আমি শুধু মাকেই বলেছিলাম। মা আমাকে যখন এই ঘটনাটা শুনতে পায়, মার যেহেতু ভাই তো অনেকটাই কষ্ট হয়েছিল যে আমি এই কথাটা বলেছিলাম তার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমারও তো মামা, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু জানি না আমার মুখ থেকে কেন ওটা বেরিয়েছিল। আর আমি কিন্তু কোনো ডাক্তারও না যে এই ঘটনা আমি কিভাবে বলতে পারলাম। বিশ্বাস করো যে এগুলো আমার সঙ্গে কি ঘটে, আর আমি ভাবি কেনই বা ঘটে, আর আমার মুখ থেকে কেনই বা বেরোলো। জানো আমি সেই দিন কত পস্তেছিলাম ওই কথাটা বলেছিলাম তাই। তো বিশ্বাস করবে না, আমি মনে মনে ভাবছিলাম হয়তো যদি আমি মুখ থেকে এই কথাটা বার না করতাম তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তোমরাই বলো আমার কি করা উচিত। মানে আমি কেন বলেছিলাম আমি নিজেও জানি না, তারপরে কেন হলো সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এরকম ঘটনা প্রচুর ঘটেছে, যদি বলতে যাই দিনকার দিন রাতকার রাত পার হয়ে যাবে। তো আমার নিজের সঙ্গেও এগুলো ঘটেছিল। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকগুলোই কাজ শেয়ার করলাম। জানি না এটা কারো মনে হয়তো মিথ্যাও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো একদম রিয়েল কথা, মানে একদম সত্যি কথা। আর জানো তো কোনো সুখবর এবং কোনো কিছুই মানে ওইগুলো হয়তো আমার মস্তিষ্কে আসে না, কিন্তু দুঃখের সময় কিংবা কোনো একটা বিপদ ঘটবে সেইগুলোই হয়তো আমি কেন জানতে পারি। তো এটা কি কোনো অদ্ভুত শক্তি, আর এই অদ্ভুত শক্তিই তো আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। জানো তো যখন এই ঘটনাগুলো ঘটে যায় তারপরে কিন্তু সব থেকে বেশি চিন্তিত হয় আমি, এবং চিন্তা করে করে একেবারে মানে প্রায় যতদিন না ওটা মাথা থেকে সরবে ততদিন না আমি নিজের মতো রিয়েলাইজ করে থাকতে পারি। তো এই চিন্তাগুলো আমাকে কিন্তু কুড়ে কুড়ে খায় এবং শান্তিতে থাকতে দেয় না। ভগবান কেন আমাকে এইরকম অদ্ভুত মনস্তাত্ত্বিক শক্তি দিয়েছে, যেটা মনে করলেই হয়ে যায় বা যেটা ভাবলেই হয়ে যায়। সেটা হয়তো আমি ঠাকুরের কাছে কামনা করি যে ঠাকুর আমাকে এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে দিও না ঠাকুর। আর এরকম ভাবনা চিন্তাও যেন মুখ থেকে না বের হয়, চেষ্টা করি যাতে মুখ থেকে এরকম ঘটনা বা কথা আমার মুখ থেকে না বের হয়। যাই হোক, চলো বন্ধুরা, এদিকে কিন্তু সকালের কাজকর্ম আমার সারা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে মনটা সকাল থেকে অত্যন্ত খারাপ। কেন খারাপ সেটাই বলি। সকাল থেকে বাসি কাজকর্মগুলো সেরে এই মোচাটা বাছতে গেছিলাম। তো তারপরেই মানে আমার ভাই গেছিলো কাজে, তো সেখানে ভোরবেলায় 3টের সময় ধান ঝরাতে যাই। তো ধান ঝরাতে গিয়ে জানো তো কি হয়েছে, একটা দুর্ঘটনা ঘটিয়ে নিয়ে বাড়ি এসেছে আমাদের পরিবারের। জানি না আজ আগের দিন কিন্তু আমি গ্যাসে আগুন লাগতে লাগতে বেজেছি। আজ সকালবেলায় ভাই একটা দুর্ঘটনা ঘটিয়ে নিয়ে এসেছে। কি জানো তো, সকালবেলায় মানে ভোরবেলায় গেছে 3টের সময় ধান ঝরাতে, 4টের সময় 1 ঘন্টা পর্যন্ত ধান ঝরিয়েছে। 4টের সময় ওর খুব জল পিপাসা পায়। তো জল পিপাসা পেয়েছে, সেই জন্য কি করেছে জানো তো, পাশে ছিল মেশিনে ধান ঝরায়, যেহেতু এখন কারেন্টের মেশিনে, তো সেই কারেন্টের মেশিন চালানোর জন্য কিন্তু পেট্রোল লাগে, এবং মাঠে যারা যায় তারা কিন্তু জল কিন্তু সঙ্গে বেঁধে নিয়ে যায়। জল এবং পেট্রোল একসঙ্গে রাখা ছিল। ভোর তখন 4টে বাজে, অন্ধকার অন্ধকার। তো তখন হয়তো খেয়াল করিনি কোনটা পেট্রোলের বোতল কোনটা জলের বোতল। বিশ্বাস করবে না, পেট্রোলটাকে মুখে নিয়েই 2 ঘট খেয়ে নিয়েছে। 2 ঘট বলছে, কিন্তু কতটা খেয়েছে আদেও জানি না। তো বাড়ি এসে কিন্তু মানে একেবারে অসুস্থ হয়ে পড়ে, মানে প্রচণ্ড পেট বুক জ্বালা করছিল। তো সঙ্গে সঙ্গে মানে তোমাদের দাদাভাইকে নিয়ে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। আমরা জানি আউটডোর থেকে দেখিয়ে নিয়ে আসবে, এবং যদি ভর্তি নিয়ে নেয় তো ভর্তি নিয়ে নিলে আরও ভালো, অনেকটা সুস্থ হবে। বিশ্বাস করবে না, বাড়ি এসে অনেকটাই ঘায়াল হয়ে গেছিলো, বারবার বমি করছিল। আর মানে কি বলবো, বলছে মা পেট জ্বালা করছে, দিদি বুক জ্বালা করছে। তো এরকম কষ্ট মানে বিপদ আমাদের এখন এসেই যাচ্ছে। আগের দিন একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমি বাঁচলাম, আজ আমার ভাই একটা দুর্ঘটনার মধ্যে পড়েছে।
তো এখন সময় খারাপ বলবো নাকি কপাল খারাপ বলবো কোনটাই বুঝে পাচ্ছি না। জানি হয়তো সময়টা এখন খারাপ, এখন আমাদের ঘরের দরজা দিয়ে সময়টা মানে খারাপই ঢুকছে। যখন হয়তো ঢুকবে হয়তো ভালোই ঢুকবে। ঠাকুর যেন ভালোই করে দেয় এবং সুস্থ করে দেয়, সেই কামনা তোমরাও করো। আমার ভাইয়ের জন্য একটু তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায়। ছেলে মেয়ে ভাই মামা দাদা কারোর কিছু হলে কিন্তু মনে অনেকটাই দুঃখ লাগে। তো এই দুঃখের সময়গুলো ফ্রেশ করা উচিত, কারণ দুঃখ যত পাবে মনের ভেতর তত শক্তিটাও তোমাদের বাড়বে। আর যদি সুখী পেয়ে যাও তাহলে দুঃখগুলো তোমরা অনুভব যদি না করো তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে এমন একটা শখ বা দুঃখ পাবে, সেখানে ফিরে আসা অনেকটাই কঠিন। তো মানুষের জীবনে দুঃখ কষ্ট কিন্তু লেগেই থাকে। আজ হয়তো দিন আমাদের খারাপ যাচ্ছে, কাল হয়তো দিন খুব ভালো আসবে, তার পরের দিনও হয়তো খুব ভালো আসবে, আরও ভালো আসবে, তার পরের দিন হয়তো আবারও একটা দুঃখ আসবে। তো দুঃখ কষ্ট মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে জীবন। জীবনে চলতে গেলে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করতে হবে। দুঃখ কষ্ট সহ্য করে থাকাটাই হচ্ছে মানব জীবন। অনেক কষ্ট করে একটা মানব জীবন আমরা পাই। সেই মানব জীবনটা সব কিছু সহ্য করার জন্যই কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। সব কিছুতে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য থাকলেই খারাপ থেকে বেরিয়ে গিয়ে ভালো সময়টাও আমরা উপভোগ করতে পারবো, তাই না বন্ধুরা? তো চলো, এদিকে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করতে করতে কিন্তু আমার দেখলে লাল শাকটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো যে মোচাটা আমরা রান্না করব সেটা হচ্ছে একেবারে নিরামিষ। তো মোচাটাকে বেছে নিয়ে হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একটা আলু দিয়ে তোমরা দেখলেই। তারপরে এই যে দেখতে পাচ্ছ, যেহেতু একেবারে নিরামিষ সেই জন্য শুধু জিরে তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু সেই মোচার ডালটাকে ফোড়ন দেবো। হ্যাঁ, আর মোচার ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি ছোটো মটরের ডাল অ্যাড করেছিলাম, যাতে আমি এইটা ডাল ডাল করে খেতে পাই। এটা এমনি তড়কা করলেও ভালো লাগে, কিন্তু তড়কা করার মতো সময় বা মনস্থির কোনোটাই ছিল না। সেই জন্য আমি শর্টকাটে সব কিছু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে একেবারে একটু আদা জিরে দিয়ে তেলে দিয়ে দেবো। জানি না খেতে কেমন লাগবে, কিন্তু মন থেকে তো রান্নায় মানে মন বসছে না। অন্যান্য দিন হয়তো রান্নার টেস্টি করার জন্য মন দিয়ে রান্না করা যায়, কিন্তু আজ মন তো পড়ে আছে অন্য জায়গায়, তোমাদের তো বললামই। যাই হোক বন্ধুরা, ডালের কালারটা অত ভালো আসেনি। বললাম যে মনের মধ্যে রান্নার দিকে চিন্তা নেই, সেই জন্য ডালের কালারটা অত ভালো আসতে পারিনি। যা হয়েছে আজকে এগুলো খেয়ে বেঁচে থাকতে হবে। তো এদিকে ডাল করে নিয়েছি, শাক করে নিয়েছি। তো আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাহলে আমি ভাবলাম যখন ঘরে বেগুন আছে তাহলে মেয়ের জন্য দুটো করেই নিই এবং আমাদেরও সবার দুটো দুটো করে খাওয়া হয়ে যাবে। তো এদিকে বেগুন ভাজাটা আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মানে কি বলবো, আমাদের নিজের গাছের বেগুন একদম। তোমাদের আগে হয়তো শেয়ার করলাম যে লাফা বেগুন তোমাদের দাদাভাই আমাকে কিন্তু বাগান থেকে পেড়ে দিয়ে গেছে। মানে আজকে সকালবেলা বাগানে তোমাদের দাদাভাই গেছিলো, আমি কিন্তু আর যাইনি, মানে খিচিবিচি ছিল সেই জন্য আমি যেতে পারিনি। তোমাদের দাদাভাই আমাকে বেগুন লাল শাক তারপরে হচ্ছে লাফা এগুলো তুলে দিয়ে গেছিলো। তো সেগুলোই আজকে ঘরের সব কিছু দিয়েই একেবারে রান্না করে ফেললাম। বাইরে থেকে কেনা কোনো কিছুই নেই। বাইরে থেকে কেনা হচ্ছে জিরে তেজপাতা লঙ্কা, আর বাকিটা সব আমাদের ঘরেরই। মোচাটাও দেখলে মোচাটাও ঘরে, এবং সব কিছুই সবজিগুলো দেখলে ঘরে। তো এইভাবে রান্নাবান্না করে এসে মন খারাপ করে কিন্তু না খাওয়া দাওয়া করে এই যে বাগানের মধ্যে বসেছিলাম। আর এখানে সবাই ধান তুলছে। এখন গ্রামের মানে সবার ধান তোলার কাজ, আর আমাদের যেহেতু ধানও রয়েছে মাঠে পড়ে, আর ভাই এরকম একটা বিপদ ঘটিয়েছে, জানি না কবে সব ঠিকঠাক হবে আর আমাদের ধানগুলো কবে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর বন্ধুরা, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম এখান থেকেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগে, নতুন একটা দিনের সাথে। আর আমার ভাই কেমন আছে কি সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব